إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على نبينا محمد بسم الله الرحمن الرحيم ঈমান ভঙ্গের চতুর্থ কারণ من اعتقد أن غير هدي النبي صلى الله عليه وسلم أكمل من هديه وأن حكم غيره أحسن من حكمه كالذين يفضلون حكم الطواغيت على حكمه فهو كافر মানে এটা কথা যে ব্যক্তি বিশ্বাস করে আন্না গায়রা হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিহি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ব্যতীত অন্য হেদায়েত অধিক পরিপূর্ণ, ঠিক আছে, ওয়া আন্না হুকমা গায়রিহি আহসান, এবং তার হুকুম বাদ দিয়ে মানে তার শাসন ব্যতীত অন্য শাসন অধিক উত্তম, ঠিক আছে। কাল্লাযীনা ইউফাদ্দিলুনা, যেভাবে সে শ্রেষ্ঠত্ব দেয় বা উত্তম মনে করে হুকমাত তাওয়াগীতি, তাগুতের হুকুমকে, তাগুতের শাসনকে, আলা হুকমিহি, তার শাসনের চাইতে, ফাহুয়া কাফিরুন, সে ব্যক্তি কাফের। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়াত, পথ নির্দেশ বা গাইডলাইনের চাইতে অন্য গাইডলাইন, অন্য পথ নির্দেশ, অন্য মতবাদ, ঠিক আছে, এগুলাকে যে বেশি পূর্ণ মনে করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে, অর্থাৎ কোরআন সুন্নাহর যে হেদায়েত, কোরআন সুন্নাহর যে শরীয়ত, আল্লাহ যা বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা সুন্নায় যা আছে, এগুলার চাইতে অন্য পথ, অন্য মতবাদ, এগুলোকে যদি অধিক পূর্ণ মনে করে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিভিন্ন শরিয়ার যে আইন কানুন বিধিবিধানগুলো আছে, সেগুলোকে যদি, সেগুলোর চাইতে যদি অন্যগুলোকে যদি আরো বেশি উত্তম মনে করে, আহসান মানে আরো বেশি ভালো মনে করে, সুন্দর মনে করে, ঠিক আছে, তাহলে সে সর্বসম্মতিক্রমে কি কাফের। আচ্ছা, এখন আমরা দেখব যে দিন কি আসলে পরিপূর্ণ কিনা, আমাদের শরিয়া কি পূর্ণ কিনা। কারণ যে হচ্ছে অন্য দিনকে ভালো মনে করতেছে, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিপূর্ণ না মনে করেই করতেছে। তো এখন আমরা দেখব যে আসলে দিন কি পরিপূর্ণ কিনা। মানে তার জায়গা থেকে তার বুঝতে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন এটা পূর্ণ না, আল্লাহর দিন পূর্ণ না, ঠিক আছে। যার কারণে সে হয়তো অন্য দিন, অন্য মতবাদকে সে বেশি পছন্দ করতেছে, বা আমাদের দিনের কিছু তার পছন্দ, কিছু অন্য দিনের কিছু পছন্দ, ঠিক আছে। এখন আমরা দেখব আমাদের দিন কি পরিপূর্ণ কিনা। قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ বলছেন, এটা হচ্ছে সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু, আজ আমি পূর্ণ করে দিলাম, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং ইসলামকে আমি দিন হিসাবে, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি কবুল করে নিলাম, বা ইসলামের উপর আমি সন্তুষ্ট থাকলাম। قال الله تعالى في آية أخرى, অন্য আয়াত আল্লাহ বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য কি দিন, কি ইসলাম। ইসলাম। তাহলে তুমি এভাবে এই 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 দলিলগুলো মুখস্থ রাখবা, যে যখন প্রশ্ন করা হবে যে ইসলাম কি পূর্ণাঙ্গ দিন কিনা, যদি ইসলাম পূর্ণাঙ্গ দিন হয়ে থাকে এটা কোন সূরার কত নম্বর আয়াতে, তখন বলবা যে 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আর আল্লাহ, আর যদি আচ্ছা পরিপূর্ণ দিন, তাহলে এই পরিপূর্ণ দিনই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কিনা, এটা কোথায় আছে, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ঠিক আছে। তাহলে এইভাবে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা যে ইসলাম যে পরিপূর্ণ এটা আছে সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আর আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা আছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ঠিক আছে।
আচ্ছা, এখন ইসলাম পূর্ণাঙ্গ দিন বুঝলাম। এখন ইসলাম তো আসছে, আমরা ইসলামকে পেয়েছি আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে। এখন আমরা দেখবো আল্লাহ রসুল সাল্লাম কি এই দিনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা প্রবেশ করাইছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহর নবী মন গড়া কোনো কথা, ওয়া মা ইয়ানতিকু, তিনি বলেন না, অর্থাৎ রসুল বলেন না, আনিল হাওয়া, মন থেকে, নিজের হাওয়া থেকে, কামনা থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কেবল তাই বলেন যেটা তার প্রতি কি করা হয়, ওয়াহি করা হয়, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয়। অর্থাৎ তিনি যা বলেন সেটা মূলত কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আচ্ছা, এখন আমরা জানবো আল্লাহ তাআলা এই যে বিধান দেওয়ার উদ্দেশ্য কি, শরিয়ার এই বিধানগুলো দেওয়ার উদ্দেশ্য কি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন এটি একটি কিতাব, আনজালনাহু যা আমি আপনার প্রতি, আনজালনাহু ইলাইকা যা আপনার প্রতি আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা যাতে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার থাকবে অনেক, হ্যাঁ, জুলুমাত, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হ্যাঁ, তো অন্ধকার অনেক। মিনাজ জুলুমাতি মানে অনেক অন্ধকার থেকে ইলান নূর, একটা আলোর দিকে, সে আলো হচ্ছে ইসলাম। ঠিক আছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অনেকগুলো অন্ধকার থেকে এক আলোর দিকে নিয়ে আসার জন্য। তাহলে কিতাব নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। বিইযনি রব্বিহিম, তাদেরই রবের অনুমতি ক্রমে, তাদেরই রবের অনুমতি ক্রমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, ইলা সিরাতিন, আহ তারই পথে যিনি আল আজিজ পরাক্রমশালী, আল হামিদ যিনি প্রশংসিত। তাহলে এখান থেকে আমরা জানলাম যে বিধান দেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। ঠিক আছে, যেমন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালো, এখন আল্লাহ তাআলা যদি বিধান না দেয় যে, ধরো একটা মানুষ আরেকটা মানুষকে অন্যায়ভাবে খুন করে ফেললো, এখন এটা যদি কোনো বিধান না থাকে, তাহলে যার মন চাইলো সে, কাউকে পছন্দ না, কারো প্রতি বিদ্বেষ আসলো, মন চাইলো সে একজনকে হত্যা করে ফেললো, তাহলে এইভাবে পৃথিবীতে একটা বিশৃঙ্খলা হবে না, বলো? বিশৃঙ্খলা হবে না? জি। আমার মন চাইলো আমি একজনকে মেরে ফেললাম, কারণ আমার তো কোনো শাস্তি হচ্ছে না। ঠিক আছে, দুনিয়াতে কোনো শাস্তি নেই, আখিরাতেও কোনো শাস্তি নেই, তাহলে তো আমি মন চাইলে মেরে ফেললাম। আমার মন চাইলো আমি চুরি করলাম, তাই না? আমার মন চাইলে আমি মিথ্যা বললাম, অসুবিধা আছে? না। তাহলে একটা পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, পৃথিবীতে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে তখন, তাই না? তো বিধান এগুলো মূলত কি আমাদের কল্যাণের জন্যই। কাদের কল্যাণের জন্য? আমাদের আমাদের কল্যাণ। কল্যাণের জন্য। ধর এখন চুরি করলে হাত কাটা, এখন চুরি করলে হাত কাটা, এই বিধান কি, এই বিধানে আল্লাহর কোনো এখানে লাভ আছে? আল্লাহর কোনো ফায়দা নেই, এটা মূলত আমাদেরই লাভ। ঠিক আছে, এখন ধরো চুরির বিধান হাত কাটা, আমি অনেককে দেখছি, আমি অনেক ছাত্রদেরকে দেখছি এই কথাটা যখন হঠাৎ মানে এগুলো তো সমস্যা, এগুলো ছোটবেলা থেকে বাচ্চারা একদম যখন একেবারে ছোট থেকে বড় হবে আস্তে আস্তে, তখন থেকে বাবা মাদের কাছ থেকে এগুলো শোনার কথা ছিল যে আল্লাহর বিধান হচ্ছে চুরি করে, বিধান এরকম হাত কাটা। হ্যাঁ, তখন বাচ্চাকে এটা বুঝাই দেয়া যে কেন হাত কাটার বিধান। মূলত আসলে হাত কাটার বিধান তো এই জন্য না যে ধরে ধরে খালি হাত কাটতে থাকবে, এই জন্য না। হাত কাটার বিধান থাকলে তো তখন আর চুরি করবে না। বিধানটা রাখা হচ্ছে মূলত এই জন্যই, একজন যদি এ ধরনের কাজ করে তাকে যদি শাস্তি দেওয়া হয়, সমস্ত দেশের মানুষ তো তখন সাবধান হয়ে যাচ্ছে, আর হাত কাটতে হবে, এবং স্বর্ণের দোকানও খোলা রেখে সে মসজিদে চলে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো মূলত আমাদের নিরাপত্তার জন্যই, তাই না? আজকে যদি এই আইনগুলা না থাকতো, তখন একজন বুদ্ধিমান মানুষ সেই কিয়ামতের দিন আল্লাহকে প্রশ্ন করে বসতো যে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, অথচ আমাদের নিরাপত্তার জন্য আপনি কোনো আইন করেন নাই, তাই না? আমরা বলতাম না এরকম? হ্যাঁ, জি। এমনকি দুনিয়াতেও আমরা বলতাম যে এটা কেমন কথা, আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টি করে পাঠালো, অথচ আমাদের নিরাপত্তার জন্য উনি কিছুই করলো না। ঠিক আছে, আচ্ছা, কারণ এখন তুমি কষ্ট করে, ধরো তোমার কিছু সম্পদ থাকবে, তুমি সারা জীবন কষ্ট করে কষ্টের আয় দিয়ে তোমার কিছু সম্পদ থাকবে বাড়িতে, ধরো তুমি কিছু স্বর্ণ কিনে রেখে দিলা,
আহ এখন সেগুলো এক চোর এসে সব তার মন চাইলে সে চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, তুমি কি চাইবে না তার শাস্তি হোক, যে তোমার এত কষ্টের যে এইগুলা নিয়ে গেল সে, এত এতদিন কষ্ট করে জমানো এই যে অর্থের থেকে যে সম্পদ সেটা চুরি করে নিয়ে গেল, ঠিক আছে? এখন তুমি কি তাকে পুরস্কার দিবা? না। তো বিধান দেওয়ার উদ্দেশ্য মূলত এটাই, এটা আমাদের নিরাপত্তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ যদি ইসলাম পূর্ণাঙ্গ, এটাও বুঝলাম, বিধান কেন দিয়েছে সেটাও বুঝলাম, তারপরে ইসলামই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন সেটাও বুঝলাম। এখন কেউ যদি সবকিছু এই বুঝার পরেও কেউ যদি ইসলামকে বাদ দিয়ে বা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াবতাগি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে ব্যক্তি গ্রহণ করতে চায় গায়রাল ইসলামী দীনা, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে সেটা কখনোই কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বুঝে আসছে? যেমন ধরো জি। শরিয়ার তোমার সব পছন্দ, সবকিছু তুমি শরিয়ার সবকিছুই গ্রহণ করতেছো, কিন্তু পর্দার বিধানটা গ্রহণ করতেছো না। পর্দার বিধানের ক্ষেত্রে তুমি অন্য কোনো আহ বিধানকে গ্রহণ করতেছো। এটাই মূলত দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এখন ধরো পর্দার বিধানের ক্ষেত্রে অন্য কোনো মানুষের একটা মন গড়া আইন করা হলো, হ্যাঁ, যে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, বা পর্দা এটা না করলেও সমস্যা নাই, এরকম একটা আইন করে রাখলো। অথবা সম্পত্তি আইন, এটা সমান সমান, ছেলে মেয়ে সমান সমান, হ্যাঁ, এখন তোমার কাছে সেটা পছন্দ হলো, ঠিক আছে, বাকি সব তুমি ইসলামের সব মানলা, কি এই জায়গায় এসে এখানে এটা তুমি মানলা, মানে মোট কথা ওই যে আমার মোট কথা হচ্ছে, আচ্ছা, তাহলে বুঝে আসছে, যেমন আমি আহ যে কোনো একটা আইন, বেশিরভাগ মানুষের যেটা হয় সবগুলোই যে মানে না তা না, ইসলামের কিছু কিছু বিধান তার কাছে অপছন্দের, কিছু কিছু বিধান অপছন্দের। হ্যাঁ, ওই যে একটা আয়াত গেল না, আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবে কিছু মানবে কিছু মানবে না। হ্যাঁ, এটা আর কি। তো দেখা যাচ্ছে কিছু জিনিস যেটা পছন্দ না, সেখানে আমি অন্য কোনো একটা মতবাদ বা অন্য কোনো একটা একটা আইনকে আমি পছন্দ করতেছি। যেমন ওই যে, যেমন পর্দার বিষয়ে আমি অন্য একটা আইনকে পছন্দ করলাম, হ্যাঁ, অন্য কোন দেশের বা আহ কি বলে, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, ঠিক আছে, অন্য কোন শাসনের আমি অন্য একটা আইন একটা ধার করলাম এবং সেটাকে আমি নিজের জন্য পছন্দ করলাম। তো এখন তার ব্যাপারে আল্লাহ বলছে ফামাই ইউকবালা মিনহু, এটা তার থেকে কখনোই কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটাই হচ্ছে বুঝার বিষয়। মানে সে যদি মনে করে যে আমি, সে যদি এরকমটা মনে করে বসে যে আমি তো ইসলামের সব বিধান মানি, হ্যাঁ, তো পর্দার বিধান এটা মানে আমার কাছে কেমন যেন লাগে, বাস এখানে সে অন্য একটা গ্রহণ করলো। বা সব বিধান সে মানে যে সম্পত্তি বন্টন, ছেলে মেয়ে হইতে হবে সমান সমান, দুইজনই মানুষ সমান সমান, এখানে মেয়েদেরকে তো আল্লাহ ঠকাইলো, বাস আল্লাহ বলছে আল্লাহ ইউকবালা মিনহু, তখনই সে অন্য একটা এরকম কিছুকে যখন গ্রহণ করবে, সেখানে তখন সেটা অন্য দিনকে গ্রহণ করা হয়ে যাচ্ছে। এই যে মানুষ এটাই বুঝে না, মানুষ বুঝে না যে যে অন্য একটা মতবাদ বা অন্য অন্য একটা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য একটা আইনকে পছন্দ করা, গ্রহণ করা, এটার মানে হচ্ছে সে অন্য একটা দিনকে গ্রহণ করতেছে, ঠিক আছে, এটাই বুঝে না, ঠিক আছে।
এখানে এটা গ্রহণ করা মানে পুরো অন্য একটা দিনকে গ্রহণ করা। বুঝে আসছে? তো এখন হুম। তার ব্যাপারে বলছে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আল্লাহ অন্য একটা আয়াতে বলতেছেন আলাম তারা ইলাল্লাযিনা, হে নবী আলাম তারা, আপনি কি দেখেছেন ইলাল্লাযিনা, তাদের দিকে বা তাদেরকে দেখেছেন ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, ইয়াজউমুনা তারা দাবি করে যে আন্নাহুম আমানু, যে তারা ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা আপনার পূর্বে নাজিল হয়েছে, ইউরিদুনা আইয়াতাহাকামু, অথচ তারা বিচার প্রার্থী হতে চায়, বিচার নিয়ে যায় ইলা তাগুতি, তাগুতের কাছে। মানে এরা বিশ্বাস করে, এরা বলে দাবি করে যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আপনার প্রতি যা যা নাজিল হয়েছে সবকিছুর প্রতি ঈমান এনেছে, মানে সবকিছু বিশ্বাস করে। ঠিক আছে, ইউরিদুন আইয়াতাহাকামু ইলা তাগুতি, অথচ তারা বিচার প্রার্থী হতে চায় তাগুতের কাছে। তাগুত মানে হচ্ছে এখানে আল্লাহর শাসনকে বাদ দিয়ে যারা তাদের নিজেদের মন গড়া শাসন তৈরি করে। ঠিক আছে, তো তাগুতের কাছে যেতে চাই। ওয়াকাদ উমিরু, আল্লাহ বলছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, ওয়াকাদ উমিরু, অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আদেশ দেয়া হয়েছে আইয়াকফুরু বিহি, তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য। মানে আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছুকে প্রত্যাখ্যান করার আদেশই তাদেরকে দেয়া হয়েছিল। ওয়া ইউরিদু শাইতান, শয়তান চাই আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, তাদেরকে অনেক অনেক ভীষণভাবে পথভ্রষ্ট করে দিতে। তাহলে আমরা এখান থেকে যা জানলাম সেটা হচ্ছে আহ একজন মানুষ যদি সে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পক্ষ থেকে যা যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছে, কিন্তু সে যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন তার কাছে পছন্দের হয়, হ্যাঁ, এবং সেই আইনে সে বিচার চাই, তাহলে তার ব্যাপার আল্লাহ বলছে যে কি ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, যে শয়তান তাকে অনেক বেশি ভীষণভাবে কি করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। ঠিক আছে, অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তাআলাউ তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা নিজেদেরকেও দেখবো যখন আমাদেরকে কেউ কোরআন এবং হাদিসের দিকে ডাকে যে তোমরা আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহ কি বলছেন সেটা দেখো, আল্লাহ রসুল কি বলছেন, অর্থাৎ কোরআনে কি আছে দেখো, ঠিক আছে, রসুলের হাদিসে কি আছে দেখো। হ্যাঁ, আমাদেরকে যখন সেদিকে কেউ আহ্বান করে, আমরা কি মুনাফিকদের এই আচরণ আমরা করি কিনা? আল্লাহ তাআলা যেটা বলেছেন যে রসুলকে রাআইতাল মুনাফিকিনা, যে আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যে তারা আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো মুনাফিক কাফের এদের ব্যাপার আল্লাহ যেমন বলছে, যারা যখন কোরআন হাদিসের কোনো কথা শুনে সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। আর মুমিনদের ব্যাপার আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা জানবো যে বিধান দেওয়ার ক্ষমতা কার। সমস্ত বিধান তো আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা নিজেদের মতো মন গড়া বিধান যে বানায়। হ্যাঁ, এখন আমরা দেখব বিধান দেওয়ার আসলে একচ্ছত্র ক্ষমতা কার, এটা আমরা একটু জানবো। আল্লাহ বলছেন قال الله تعالى في كلامه المجيد أم لهم شركاء شرعوا لهم من الدين أم لهم شركاء, তাদের কি এমন কোন শরীক আছে শারাউ লাহুম মিনাদ দ্বীন, যে যারা তাদের জন্য বিধান দিয়েছে, আইন দিয়েছে, যে তাদের কি এমন কোন শরীক আছে, মানে আল্লাহর সাথে আরো কি কোন শরীক আছে, তাদের কোন শরীক এরকম আছে যে তারা তাদের জন্য বিধান দেয়, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি, ওয়ালাউলা কালিমাতুল ফাদলি লাকুদিয়া বাইনাহুম, যদি ফয়সালার ঘোষণা না থাকতো তাহলে সিদ্ধান্ত হয়ে যেত। মানে
আহ এখন ওই যে আসে না, অনেক সময় এরকম হয় না, যেমন একদিন এরকম একটা ঘটনা হয়েছে যে একটা মসজিদে, একটা মেডিকেলের একটা মসজিদে এই ঘটনাটা হয়েছিল। একজন মহিলা একদম এরকম কোরআনকে ফেলে সে পা দিয়েই করছে, যে কই তোমার আল্লাহ কি করতেছে এখন, আমার তো কিছুই হচ্ছে না। এখন কিছু আসলে হবেও না, কারণ তার জন্য তো একটা নির্দিষ্ট সময় আল্লাহ লিখে রাখছে যে তাকে কখন পাকড়াও করবে। অথবা হয়তো লিখে রাখছে আল্লাহ যে পাকড়া করবেই না, সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, সে আল্লাহর কাছে যাবে, তারপরে এবার তারে যা করার করবে। ঠিক আছে? তো এখন এটা সে এবার সে চ্যালেঞ্জ করতেছে অনেকটা, তো ওই আমার তো কিছু হচ্ছে না, আমার কি হচ্ছে। তো আল্লাহ সেটাই বলছে, ওয়ালাউলা কালিমাতুল ফাদলি লাকুদিয়া বাইনাহুম, যদি ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাইতো। মানে ফয়সালা কখন হবে এটা ঘোষণা আগে থেকেই করা আছে, তার তাকদির আগে থেকে লেখা আছে, কাকে কখন কিভাবে ধরা হবে। ঠিক আছে? তো এটা যদি না থাকতো তাহলে ধরে ফেলতো। মানে এই যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য তার মতো করে একটা বিধান বানানো হচ্ছে, এটার জন্য তাকে সাথে সাথেই পাকড়াও করা হইতো মূলত। পাকড়াও করতেছে না শুধু এই জন্যই যে তার জন্য একটা সময় ঠিক করা আছে যে তাকে কখন ধরবে। ওয়া ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, আর নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও কি তার। অর্থাৎ এই জমিন যার, জমিনের মালিক যিনি, বিধানও চলবে কি তার। ঠিক আছে? ধরো এখন তুমি একটা স্কুল দিলা, হ্যাঁ, তুমি ধরো ভবিষ্যতে টিচার হলা, টিচার হয়ে তুমি একটা স্কুল দিলা, এই স্কুলে কার ক্ষমতা চলবে? আমার ক্ষমতা। নিয়ম কানুন সবকিছু কার চলবে? আমার। আর যে তোমার কথা মানবে না, তুমি তাকে রাখবা স্কুলে, রাখবা? না। এটাই, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও চলবে কি তার। আল্লাহর জমিনের, হ্যাঁ, 1 ইঞ্চির মালিকও তো দুনিয়ার কেউ না, কেউ। না। আমরা যে এখানে দাবি করি এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এখানে তো আসলে আমাদের কিছুই নাই, এখানে সাময়িক আমরা বসবাস করি। ঠিক আছে? একসময় আমাদের বাবারা ছিল, তারা চলে গেছে, এখন আমরা আছি, আমরাও একসময় চলে যাবো, আমাদের সন্তানরাও একসময় চলে যাবে। হ্যাঁ, আমরা যদি প্রকৃতই আসলে মালিক থাকতাম এই জমিনের, তাহলে তো এই জমিন আমরা আজীবন আমাদের কাছেই রেখে দিতে পারতাম, পারতাম না? কেউ পারি সেটা? মূলত এখানে সাময়িক আল্লাহ ভোগ করতে দিছে ওটা, তাই না? জমিনের মালিক তো আল্লাহ। এটা তো একটা যুক্তিতেও এটা আসে না যে জমিনের মালিক আল্লাহ, সেখানে আবার কর্তৃত্ব চলবে আমার, আল্লাহর কর্তৃত্ব চলবে না। ঠিক না? এটা তো যুক্তিতেও ধরে না। আচ্ছা, তাহলে সৃষ্টি যার, হুকুমও চলবে কি তার। আল্লাহর জমিন, সৃষ্টি হুকুমও চলবে কার এখানে? আল্লাহ। আচ্ছা, এখন এই যে বিধান, এগুলোকে কেসাস বলা হয় আর কি, প্রতিশোধের যে বিধান। ঠিক আছে? জীবনের নিরাপত্তার জন্য এই যে বিধানগুলো দেওয়া হয়, এটাকে কিসাস বলা হয় আর কি। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানীরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ এই যে প্রতিশোধ, হ্যাঁ, যেমন আমার পরিবারের, যেমন আমার ভাইকে হত্যা করা হলো, আমার ভাইকে কেউ অন্যায়ভাবে হত্যা করা করলো, বা আমার বোনকে কেউ অন্যায়ভাবে হত্যা করলো, হ্যাঁ, এখন যে হত্যা করছে আমি প্রতিশোধ নিতে পারবো। মানে তারও আমি কি শাস্তি চাইতে পারবো। আল্লাহর বিধান অনুযায়ী তার যে শাস্তি, তারও যে মৃত্যুদণ্ড, হ্যাঁ, এই যে বিধান, এটা হচ্ছে কি কিসাস। এখন আল্লাহ বলছে কিসাসে তোমাদের জন্য জীবন, এই যে প্রতিশোধ, এটাতে তোমাদের জন্য জীবন। তোমার কি বুঝে আসতেছে এটাতে আল্লাহ জীবন কি কেন বললো? কিসাসে তোমাদের জন্য জীবন, বলতে পারবা? হুম। হুম। না হুজুর। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি তাদের জন্য বিধান দিয়েছি তাতে, অর্থাৎ কিতাবে, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস,
এবং জখমের বদলে অনুরূপ জখম, মানে যাকে যতটুকু জখম করা হবে বিপরীতে তার জন্য ততটুকু জখম, অর্থাৎ যে জখম করবে তার জন্য ততটুকু ততটুকু জখম। ফামান তাসাদ্দাকা বিহি, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেয়, এখন যার ক্ষতি হয়েছে সে যদি ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা। ফাহুয়া কাফারাতুল্লাহ, সেটা তার জন্য কাফারা হয়ে যাবে। এখন এই যে আল্লাহ বলল জানের বদলে জান, বা ইন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান। এখন একজন মানুষ যদি এটা জানে যে আমি কারো জান নিয়ে ফেললে আমার জানও কি থাকবে না, সে কি তখন সে তার জান নেওয়ার আগে চিন্তা করবে না? ঠিক না? কেউ যদি জানে যে কারো চোখ তুলে নিলে আমারও চোখ তুলে নেওয়া হবে, সে কি তখন চোখ তোলার সাহস করবে? না। হুম। কেউ যদি জানে নাকের বদলে নাক, যে আমি তার নাক কেটে দিলে বা নাক ভেঙে দিলে আমারও নাক ভেঙে দেওয়া হবে, আমি তার কান কেটে নিলে আমারও কান কেটে নেওয়া হবে, আমি তার দাঁত ভেঙে দিলে আমারও দাঁত ভেঙে দেওয়া হবে, আমি তাকে যতটুকু জখম করব আমাকেও ততটুকু জখম করা হবে, তাহলে সে তখন এগুলো করার সাহস পাবে না। এখন তো অবস্থা এমন দাঁড়াইছে, একটা মানুষ হয়তো রিক্সায় করে যাচ্ছে, এরকম অনেক ঘটনা অহরহ করতেছে এখন ঢাকা শহরে। একটা মহিলা হয়তো রিক্সা দিয়ে যাচ্ছে, তার ব্যাগ টান দিছে, এখন ব্যাগ টান দিতে গিয়ে ব্যাগের সাথে ওই মহিলাও রাস্তায় পড়ে গেছে। এখন পরে পাশ দিয়ে একটা গাড়ি এসে তাকে পিষে চলে গেছে। তো ছিনতাইকারী তো ওই যে ব্যাগটা নিয়ে চলে গেছে, সে সে হয়তো মোটর সাইকেলে করে পাশ দিয়ে রিক্সা দিয়ে যাওয়া, এই রিক্সার পাশ দিয়ে গিয়ে সে ওটা ব্যাগটা টান দিয়ে সে দ্রুত চলে গেছে। কিন্তু মহিলা ওই টানে ওই মহিলা পড়ে গেছে, পরে সে এখন পিছন থেকে রিক্সা গাড়ি অন্য গাড়ি এসে তার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে? এখন এই লোক যদি জি। জানে যে তাকে এই যে এখন এইভাবে টান দিলে তার যে ক্ষতি হোক, তার চোখ চলে যাক, কান চলে যাক, তার নাক চলে যাক, দাঁত চলে যাক, সে জখম হোক, যতটুকু তার ক্ষতি হবে এবং তার যদি জানও চলে যায়, এখন এরও এই সেম অবস্থা হবে, তাহলে কি সে এটা করার সাহস করবে? কিন্তু এখন তো না। প্রতিদিন করা হচ্ছে, কারণ জানে কিছুই হবে না, কারণ আল্লাহর আইনগুলো বাস্তবায়ন নাই। ঠিক আছে? তো এইখানেই মূলত জীবন, কিসাসের মধ্যে জীবন হচ্ছে এখানেই। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, তুমি এই বাসা থেকে বের হবা, তুমি আসলে যে নিরাপদে ফিরে আসতে পারবে এটা কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে? এই যে জীবনের জি। নিরাপত্তা কি আছে? নাই তো। এখানে আল্লাহ এটাই বলছে যে কিসাসের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? জীবন রয়েছে। অর্থাৎ এই যে প্রতিশোধের এই বিধান যদি বাস্তবায়ন থাকতো, তাহলে আমাদের জীবনের কি থাকতো? আমাদের জীবনের, আমাদের সম্পদের নিরাপত্তা থাকতো। চোরের হাত কাটার বিধান, এই যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, হ্যাঁ, বিধান থাকলে তখন তো এই অঘটনগুলোই ঘটবে না। ধরে ধরে তো চোখ চোখ তুলে ফেলার দরকার নাই তো, কারণ এখানে তো চোখ কার তোলা হবে? যে চোখ তুলবে। ঠিক আছে? এখন বিধান যদি থাকে তখন তার চোখই তুলবে না। আর আসলে যদি কেউ চোখ তুলে ফেলে, তো এখন একজন মানুষে তার একজনের চোখ তুলে ফেললো, তাকে সারা জীবনের জন্য অন্ধ করে দিল। হ্যাঁ, তো আল্লাহর আইন না, তুমি মানুষ, তুমি মানুষ হয়েও কি মানুষ চাইবে যে আমি তাকে বাহবা দিব? এটা কেউ দিবে? বা আমি তাকে না। এমনি ছেড়ে দিব? অথচ আল্লাহর আইনগুলো নিয়ে মানুষ এরকম প্রশ্ন তুলে যে এগুলা বর্বর, হ্যাঁ, অমানবিক। ঠিক আছে? অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যে আহ নিহতদের ব্যাপারে, কতলা যে মানে নিহত হয়েছে, ফিল কতলা যে নিহত হয়েছে তার ব্যাপারে, কুতিবা বিধান দেয়া হলো, আলাইকুম তোমাদের উপর, আল কিসাসি মানে কিসাসে, কুতিবা আলাইকুমুল কিসাসা ফিল কতলা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা নিহতের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হলো। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা নিহতের ব্যাপারে তোমাদের উপর আহ কিসাসের বিধান দেয়া হলো। কি বিধান? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, আল হুররু বিল হুররি স্বাধীনের বদলে স্বাধীন, ওয়াল আবদু বিল আবদি কৃতদাসের বদলে কৃতদাস, ওয়াল উনসা বিল উনসা নারীর বদলে নারী। কৃতদাসের বদলে কৃতদাস বলতে যেমন আল হুররু বিল হুররি, যেমন একজন স্বাধীন কাউকে, স্বাধীন একটা ব্যক্তিকে হত্যা করা হলো। এখন যে হত্যা করছে সে তার একটা দাসকে দিয়ে বলল যে ও ঠিক আছে, তুমি এই ওর বদলে ওকে মেরে ফেলো, হ্যাঁ, বা ওর শাস্তিটা ওর উপর দিয়ে যাবে। এটা হবে না। স্বাধীনের বদলে কি?
স্বাধীন। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারী। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। ফামান উফিয়া লাহু, তবে যদি ক্ষমা করে দেয়া হয় মিন আখিহি শাইউন, তার ভাইয়ের পক্ষ থেকে কিছু, মানে যে পরিবার যে পরিবারের ক্ষতি হয়ে হয়ে গেছে, সেই পরিবার থেকে যদি কিছু ক্ষমা করে দেয়া হয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে যথাযথ বিধির বা আইনের অনুসরণ করা হবে। মানে এখানে ক্ষমা করে দেয়া হলে যে রক্তপণ, রক্তমূল্য, মানে একজন মানুষকে যে হত্যা করা হলো, এগুলোর বিধান আছে যে হত্যা করা হলে সেটার বিনিময় কি হবে, বর্তমান সময়ে সেটার বিনিময় কি পরিমাণ হবে, এগুলোর বিস্তারিত বিবরণ আছে। তো সেই অনুযায়ী মানে ফাত্তিবাউম বিল মারুফ, যথাযথ বিধি অনুসরণ করবে, অর্থাৎ আল্লাহর যে শরীয়হ আইন আছে সেই অনুযায়ী এটা যে পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয় সেটা দিবে, রক্তপণ তার এই রক্তমূল্য আদায় করবে। ওয়া আদাউন ইলাইহি বিহসান, এবং এটা ইহসানের সাথে করবে। ঠিক আছে, মানে তার মানে এমন না যে সে এটা করতে গিয়ে মানে অনেক হিসাব করে করে করবে, হিসাব করে করে না, এটা ইহসানের সাথে। কারণ তার যে জানের ক্ষতি হয়ে গেছে, এটা তো অনেক বড় ক্ষতি, এটা সম্পদের চাইতে অনেক বড় ক্ষতি। এই পরিবার তো এই মানুষটাকে আর কখনোই ফিরে পাবে না। ঠিক আছে, সেখানে কিছু টাকা পয়সা দিচ্ছে, এটা তো কিছুই না। আচ্ছা, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। যালিকা তাখফীফুন, এটা তোমাদের যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে শিথিলতা, ছাড় আর কি। হ্যাঁ, ওয়ারাহমা, এবং অনুগ্রহ। মানে এই যে রক্ত মূল্য দেওয়ার যে সুযোগ, মানে কোনো অন্য যার যে পরিবার ক্ষতি হয়েছে সেই পরিবার থেকে যদি ক্ষমা করে দেওয়া হয়, এই যে রক্ত মূল্য দেওয়ার যে সুযোগ, আল্লাহ বলতেছেন এটা হচ্ছে তাখফীফ, এটা হচ্ছে শিথিল, শিথিলতা বা ছাড় দেওয়া হয়েছে মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, এবং ওয়ারাহমা, অনুগ্রহ। ফামানে এতাদা, এবং এর পরেও যে এই তাদা সীমা লঙ্ঘন করবে, বা আদা দালকে, এর পরেও ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। অর্থাৎ একটা পরিবারের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং এরপরেও তার কোনো রক্তমূল্য দেওয়া হচ্ছে না, তো এটা হচ্ছে বাড়াবাড়ি। ঠিক আছে, তো আল্লাহ বলছেন এটা করা যাবে না। আচ্ছা, অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, এটা চুরি চুরি সম্পর্কে যে আয়াতটা আছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু فاقطعوا أيديهما جزاء بما كسبا نكلا من الله والله عزيز حكيم والسارق والسارقة, চোর অথবা চোরনি, পুরুষ চোর হোক অথবা নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা, ওদের দুজনের হাতই কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, জাযান এটা হচ্ছে বিনিময়, বিমা কাসাবা তারা যে কৃতকর্ম করেছে, নাকালাম মিনাল্লাহ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে চুরির বিধান, হাত কাটার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এখন কেউ যদি সেটাকে বর্বর করে, তার ইমান বর্বর বলে, তাহলে তার ইমান থাকবে? না। আচ্ছা, এখন জানবো যে বিধান, এই যে বিধানগুলো, এগুলো কি শুধু আমাদের জন্যই নাকি অন্যান্য জাতির জন্য সব সময় সব যুগেই ছিল? এটা আমরা জানবো। আল্লাহ বলছেন মিন আজিলি যালিক, এটা এই কারণেই যে কাতাবনা আলা বানি ইসরাইল, যে আমি বনি ইসরাইলের জন্য বিধান দিয়েছিলাম, আন্নাহু মান কতালা নাফসান, যে ব্যক্তি, মান কতালা নাফসান, যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করে, মান কতালা যে হত্যা করবে, নাফসান কোন ব্যক্তিকে, বিগয়রি নাফসিন আও ফাসাদিন, সে কাউকে হত্যা করা ব্যতীত, অথবা কোনো সে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, কোনো কোনো ধরনের কোনো কারণ ব্যতীত, ফিল আরদি জমিনে, মানে জমিনে কোনো সে কাউকে হত্যাও করে নাই, কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি করে নাই, কোনো ধরনের কোনো কারণ ছাড়া কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহ বলছেন ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। তাহলে আল্লাহকে বলা হচ্ছে অমানবিক, অথচ আল্লাহ বলছেন কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। অপরদিকে আল্লাহ বলছেন ওয়ামান আহিয়াহা, কেউ যদি কাউকে, কোনো ব্যক্তিকে যদি রক্ষা করে, অর্থাৎ বাঁচায়, একজন মানুষ মারা যাচ্ছে, সেই অবস্থা থেকে যদি কেউ যদি তাকে বাঁচায়, বা কাআন্নামা আহিয়ান নাসা জামিআ, সে যেন গোটা মানুষকে, অর্থাৎ পুরো দুনিয়ার, হ্যাঁ, জমিনের যেন গোটা মানুষকে, সমস্ত মানুষকে সে যেন বাঁচালো। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে আল্লাহর বিধান লঙ্ঘনের মাধ্যমে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, আমরা কাকে রব বানিয়ে নিচ্ছি।
কাকে আমরা রব বানিয়ে নিচ্ছি, কাকে আমরা আমাদের স্রষ্টা বানিয়ে নিচ্ছি? কারণ আমরা তো জানি আমাদের স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ, আমরা তারই বিধান মানবো। ঠিক আছে, কিন্তু অন্য কারো বিধান, সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, অন্য কারো বিধান মানার মাধ্যমে মূলত আমরা কাকে মানতেছি, কাকে আমরা রব বানাই নিচ্ছি? মানে আল্লাহর যে রবের আসনটা, রবের স্থানটা, সেটা আমরা অন্য কাউকে দিয়ে দিচ্ছি কিনা, সেটা আমরা এখন একটু দেখবো। আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এটা খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে যে তারা তাদের আহ আলেম এবং দরবেশদেরকে, যারা দুনিয়া বিমুখ, তাদেরকে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতিম আল্লাহ রসুল সাল্লামের একজন সাহাবী, ওনার সামনে যখন এই আয়াতটা আল্লাহ রসুল সাল্লাম তেলাওয়াত করছিল, সূরা তওবার 31 নম্বর আয়াত, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি একমত হতে পারলো না। উনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমরা তো আমাদের দরবেশ আলেমদেরকে আমরা তো রব বানাই নাই। তখন আল্লাহ রসুল সাল্লাম বলল যে তারা যেটাকে হালাল বলে সেটাকে কি তোমরা হালাল মনে করো না? বলছে, হ্যাঁ, তা মনে করি। তারা যেটাকে হারাম মনে করে, হারাম বলে, সেটাকে কি তোমরা হারাম মনে করো না? বলছে, হ্যাঁ, তাও করি। বলছে, এটাই হচ্ছে রবের কাজ। অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম সেটা ঠিক করার মালিককে, ঠিক করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। সেটা কোনো মানুষের নাই। মানুষের হাতে আল্লাহ দেন নাই সেটা, এমনকি নবীদের হাতেও দেন নাই। ঠিক আছে, নবীর ব্যাপারে আল্লাহ বলছে না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা বলা হয় তার প্রতি যা ওহী করা হয় তিনি সেটাই বলেন। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে আফারু আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন? মানিত্তাখাযা, যে ব্যক্তি গ্রহণ করেছে, ইলাহাহু, ইলাহ হিসেবে, তার ইলাহ হিসেবে, হাওয়াহু, তার নিজের নফসকে। অর্থাৎ এখানে আমরা উপরের আয়াতে সূরা তওবার 31 নম্বর আয়াত থেকে যেটা জানলাম, যে একজন মানুষ আলেমদেরকে, দরবেশদেরকে বা শাসকদেরকে, যে কাউকে সে রব বানাতে পারে। রব কি বানাতে পারে? রব বানাতে পারে বা রব বানাই। ঠিক আছে, কারণ একজন আলেম যদি, সে কোরআনে একটা বিধান আছে একভাবে, সে যদি একটু বিকৃত করে অন্যভাবে মানুষকে বলে এবং মানুষও যদি সেটা মেনে নেয়, ঠিক আছে, তাহলে সেখানে সে এই আলেমকে কি বানালো? রব বানালো। অর্থাৎ সে যেভাবে ব্যাখ্যা করতেছে বা সেভাবে যেভাবে বলতেছে, সেভাবে সেটা মেনে নিল, তাহলে এখানে সে আলেমকে রব বানিয়ে নিল। অথবা একজন দরবেশ দুনিয়া বিমুখ, হ্যাঁ, সে যেভাবে ব্যাখ্যা করলো বা সে সে বললো যে না, এটা এইভাবে, সেটা মেনে নিল মানুষ, তাকে, তাহলে তাকে রব বানিয়ে নিচ্ছে। আবার এমনকি মানুষ নিজের নফসকেও রব বানিয়ে নেয়। নিজের নফসকে কিভাবে? যেমন আল্লাহ, আমি জানি যে আল্লাহ এই কাজটা এইভাবে করলে খুশি, আল্লাহ খুশি, কিন্তু সেভাবে না করে আমার মন যেভাবে চাচ্ছে আমি সেভাবে করতেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে রব বানিয়ে নিলাম কাকে? নিজের খেয়াল খুশিকে, নিজের হাওয়াকে, নিজের কামনা বাসনাকে, মনের ইচ্ছাকে। অর্থাৎ আমার নিজের নফসকে আমি কি বানিয়ে নিচ্ছি? আমার মাবুদ বানিয়ে নিচ্ছি। বুঝে আসছে? তাহলে মানুষের জি। নফস ও কি হইতে পারে? মানুষের রব হতে পারে। কি হতে পারে? জি। বুঝে আসছে? জি। আচ্ছা, আল্লাহ বা আল্লাহ রসুলের নির্দেশ না মানার সুযোগ কি মুমিনদের আছে? মানে আমাদের কি কোনো এই সুযোগ আছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মানবো না? আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। কোন মুমিন অথবা মুমিনা, কোন ইমানদার পুরুষ কিংবা ইমানদার নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত, কদা, যখন কোনো সিদ্ধান্ত দেয়া হয়, তখন কি থাকে না? আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই নির্দেশের বিষয়ে তাদের কোনো এখতিয়ার থাকে না, কোনো সুযোগ থাকে না। অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল যেটা যেটা নির্দেশ দিয়েছেন ব্যাস সেটাই। এখানে অন্য কোনো এখতিয়ার নেই যে আমি এটা মন চাইলে মানলাম, মন চাইলে মানলাম না, এরকম কোনো সুযোগ নেই। বুঝে আসছে? জি। ওয়ামান ওয়ামাই ইয়াসিল্লাহ, এরপর আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওয়ামাই ইয়াসিল্লাহ, আর যে আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। তাহলে যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, সে কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল।
আল্লাহ আরো বলছেন এই যে ইমানের বিচ্যুতির বিষয়ে, قال الله تعالى في كلامه المجيد فلا وربك, খুব খেয়াল করবা আয়াতটা, فلا وربك لا يؤمنون। এখানে আল্লাহ তার নিজের কসম করে বলতেছেন নবীকে, ফালা, অতএব না, ওয়ারাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন ইমানদার হবে না, মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে বিচারক না মানবে, ফিমা শাজারা বাইনাহুম, তাদের দুজনের মধ্যে যে বিবাদ, ঝগড়া, এটাতে আপনাকে বিচারক না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, সুম্মা লা ইয়াজিদু, অতঃপর লা ইয়াজিদু, তারা পাবে না, ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে, নিজেদের অন্তরে পাবে না, হারজান, কোন দ্বিধা, ঠিক আছে, মানে মনের মধ্যে কোনো দ্বিধা অনুভব করবে না। আল্লাহ রসুলকে বিচারক হিসেবে মানার পরে, আল্লাহ এবং তার রসুলকে বিচারক মানার পরে তাদের অন্তরে কোনো যে দ্বিধা অনুভব করবে না, মিম্মা কদাইতা, তিনি যে ফয়সালা দিবেন, আল্লাহ রসুলের যে ফয়সালা, সেটাতে কোনো দ্বিধা অনুভব করতে পারবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এমনকি সন্তুষ্ট চিত্তে খুশি মনে মেনে নিতে হবে। মানে বিচারের রায় যদি আমার বিপক্ষেও যায়, বিচারের রায়ের মাধ্যমে যদি আমার ক্ষতিও হয়, হ্যাঁ, এটা তো দ্বিধা তো থাকতেই পারবে না, বরং আরো খুশি মনে মেনে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ একটা ঘটনা আছে খুবই প্রসিদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার নিয়ে আসা হয়েছিল। এটা মূলত বিচার, ঝগড়াটা হয়েছিল আহ একজন ইহুদি এবং মুসলমানের মধ্যে। সমস্যাটা ছিল একজন ইহুদি এবং মুসলমান, তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে এরকম ঝগড়া হয়েছে। দুইজনেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, যার যার এটা পেশ করলো। তখন বিচারের রায় অনুযায়ী, ফয়সালা অনুযায়ী, বিচারটা ইহুদির পক্ষে চলে গেছে, অর্থাৎ এখানে মুসলমান যে, সে হচ্ছে অপরাধী। হ্যাঁ, তো এখানে বিচারের রায়টা আহ ইহুদি যে, তার পক্ষে চলে গেছে। এখন যে মুসলমান, সে এটা মানলো না, ঠিক আছে, যে এই বিচার সে মানবে না, তার যখন যখন বিপক্ষে চলে গেছে, বিচার সে মানবে না। তখন ইহুদি সে নিরুপায় হয়ে কি করবে, তখন মুসলমান সে বললো যে আমি ওমরের কাছে যাব, ঠিক আছে, ওমর যে ফয়সালা দেয় আমি সেটা মানবো। তখন সে মনে করছে যে ওমর তো হচ্ছে মানে কাফেরদের ব্যাপারে খুবই কঠোর, হ্যাঁ, ওমর নিশ্চয়ই আমার পক্ষে ফয়সালা দিবে। পরে দুইজনেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। তো মুসলমান যে, সে বলল যে, মানে তাদের মধ্যে যে ঝগড়া, সে বিষয়টা বলল, ঝগড়ার বিষয়টা জানালো। তখন ইহুদি যে, সে বলতেছে, ওমর, এই বিচার কিন্তু একবার হয়ে গেছে। বলছে, কে করছে? বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার করে দিছে, ঠিক আছে, তো কিন্তু সে বিচার মানতেছে না। বলছে, ও আচ্ছা, তাহলে তোমরা একটু দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে তরবারি এনে ওই মুসলমানের গলায় মেরে সাথে সাথে তাকে হত্যা করে ফেলছে ওখানে। পরে তো এখন খুব আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলছে, ঠিক আছে, এবং আল্লাহ রসুল নিজেই চিন্তায় পড়ে গেছে। তো পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে তোমার রবের কসম, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে যে সৃষ্ট বিবাদ, ঝগড়া, এগুলোর ব্যাপারে আপনাকে বিচারক না মানবে, এবং আপনি যে ফয়সালা দিবেন সেটার ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা অনুভব হবে না, এমনকি তারা খুশি মনে সেটা মেনে নিবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়ার যে আইন কানুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচার, সেটাকে না মেনে, হ্যাঁ, কেউ যদি, যেমন এই বিচার মানলে আমার একটু ক্ষতি হয়ে যাচ্ছে, সেজন্য সে আল্লাহর দেয়া বিধান বা আল্লাহ রসুলের দেয়া বিধান সে মানলো না, তার ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কখনোই ঈমানদার হতে পারবে না। মানে ধরো তোমার আমার মধ্যে যে ঝগড়া, এটাতে বিচারক মানতে হবে কাকে? আল্লাহ এবং তার রসুলকে। আল্লাহ এবং তার রসুলকে কিভাবে দেখতে হবে, যে ঠিক আছে, তোমার আমার মধ্যে এই ঝামেলা, ধরো জায়গা জমি নিয়ে ঝামেলা, তো ঠিক আছে, আল্লাহর কোরআনে
আমাদের এই সমস্যাটা যেভাবে সমাধান দেওয়া হয়েছে সেটা যদি এখন আমার পক্ষে চাই, তুমি 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 আমার পক্ষে থাকবা। আর যদি তোমার পক্ষে যাই, আমিও তোমার পক্ষে থাকবো। তোমার পক্ষে মানে মানে ওটা তোমার পক্ষে গেলে ওটাই আমি মেনে নিব। ঠিক আছে? মানে অর্থাৎ কোরআনে আমাদের এই সমস্যা সম্পর্কে যেটা সমাধান দেওয়া হয়েছে এটা আমরা মেনে নিব। হ্যাঁ, আল্লাহ নবী বলতে হাদিসে আমাদের এই সমস্যার বিষয়ে যে সমাধান দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিব। বুঝে আসছে বিষয়টা? জি। আর এভাবে যদি কেউ না মানে, তাহলে এখন তো মানে কি বলবো, এখন তো এগুলো তোমরা বড় হলে সব জানবে। এখন যে মানুষ কিভাবে যে ইমান হারা হয়ে যাচ্ছে, মানে এটা ওই যে গতকালকে হাদিসটা দিয়ে দেখছো না, ওই যে সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে। ওই যে এখন আসলে এইভাবেই হচ্ছে। এই ধরো এখন যেগুলো করে না, মহিলারা যেগুলো অ্যাভেলেবেল করে, নারী নির্যাতন আইন, যৌতুক আইন, আইনে মামলা, হয়তো তার ওই যে পুরুষ হয়তো তার থেকে যৌতুক চাই নাই, এখন তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, বাস সে যৌতুকে কি করে দিছে, মামলা করে দিছে যে তার কাছে যৌতুক চাইছে। এখন এই আইন তো হচ্ছে ইসে নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, সেটার জন্য এখন যৌতুকের আইন হবে, চলে যাবে কেন, যৌতুকের মামলা হবে কেন? এই যে শুধু এই মামলা করার কারণে একজন মানুষ কি ইমান থেকে বের হয়ে যাবে। এগুলার বিস্তারিত ইমামদের ইসে আলোচনা আছে এগুলা। এই যে বর্তমানে যে আইনগুলো, হ্যাঁ, এই আইনগুলোতে বিচার মানুষ কখন চাইতে পারবে? এই আইনগুলোতে আসলে বিচার চাওয়াই যায় না। ওই যে দেখছো না, ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার প্রার্থী হইতে চায় তাগুতের কাছে। তো ওদের কাছে মূলত বিচারই চাওয়া যাবে না, ওদের কাছে বিচার চাওয়া যাবে কখন, এটা নিয়ে মানে বিভিন্ন মতামত আছে। যে ধরো তোমার একটা জমিটার মালিক আসলেই তুমি, কিন্তু তোমার জমি চলে যাচ্ছে, এখন তুমি একটু উকিল ধরলে কোনোভাবে এটা আইনের মাধ্যমে তুমি তোমার জমিটা উদ্ধার করতে পারবা। এক্ষেত্রে সালাফরা বলছে যে কি, তাদের কাছে বিচার প্রার্থী হওয়া যাবে, বিচার চাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে। এমনি একটা মানুষকে ওই যে হয়রানি করার জন্য এই সেই এগুলা ইমানই থাকবে না। বুঝে আসছে? কারণ আমি যখন যাচ্ছি আমি নিজেই জানি এটা আল্লাহর আইন না। ঠিক আছে? আল্লাহ রসুলামের সাহাবিদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি হয়েছে না, কিন্তু একটা এখন ভাইয়ে ভাইয়ে হয়তো কোন একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে দেয়। বুঝে আসছে? ডাকাতি মামলা ভাই ভাইয়ের বিরুদ্ধে দিয়ে দেয়, ডাকাতি মামলা। আচ্ছা, হয়েছে এমনি ঝগড়া। বুঝে আসছেন? তো এই যে জি। এটা দেওয়ার কারণে সে ইমান থেকে বের হয়ে যাচ্ছে, কারণ সে ইমানদার হয়ে সে তাগুতের কাছে বিচার চাচ্ছে। সে জানে এটা আল্লাহর আইন না, আল্লাহর আইনে এইসব হাবিজাবি ফালতু এগুলো জিনিসগুলো নাই এসব। ঠিক আছে? আল্লাহর প্রতিটা আইন মানুষের জন্য অনেক বেশি। আজকে যদি এই আইন যদি বাস্তবায়ন থাকতো যে তুমি কাউকে জখম করবা, ঠিক যতটুকু জখম করবা তোমাকে ততটুকু জখম করা হবে। তুমি একজনকে লাঠি দিয়ে 10টা বাড়ি মারছো, তোমারও এখন সেম 10টা বাড়ি মারা হবে। সাহস করবে একটা বাড়ি মারার জন্য? বুঝে আসছে বিষয়টা? এই হচ্ছে বিষয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।